Assalamualaikum. This is me, Farah from Farah's Vlogs. Today is vlog number 5. তো আজকে হলো ক্রিসমাসের জন্য এখানে সবকিছু বন্ধ থাকে, লাইক বাস, ট্রেন, দোকানপাট সবকিছু বন্ধ থাকে। তো ভাবলাম যে দুটো জায়গা আমি সিলেক্ট করছি, দুটো জায়গায় যাব। একটা হলো বার্মিংহাম সায়েন্স গার্ডেন আর একটা হলো ইস্ট সাইড সিটি পার্ক। তো ওই দুটো জায়গাতে একটু ঘোরাঘুরি করবো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে অনেক ভালোই একটু রোদ উঠছে, এর জন্য ভালোও লাগতেছে, কারণ প্রত্যেকটা দিন দেখা যায় যে বৃষ্টি থাকে, ভালো লাগে না। তো আজকে একটু ভালোই লাগতেছে। চলে এসছি, দেখি হলো কেমন। আমিও যাইনি, তো গিয়ে দেখি আপনাদের সাথেও শেয়ার করি জায়গাটা কিরকম। এই তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা আমি যেখানে যাব, যে জায়গাগুলোতে আজকে ওয়াকিং ডিস্টেন্সে আর কি আমি যেতে পারবো, মানে আমার সব কিছুই যেখানে যেখানে যাবো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আর কি। কারণ হলো আজকে যেহেতু বাস, ট্রেন সবই বন্ধ, যদিও এখানে লোকাল ট্রেনগুলো নাই লন্ডনের মতো, এখানে বাসে ট্রাভেল করতে হয় কোথাও যেতে হলে আর কি। তো এই তো আমি হেঁটে 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 যাচ্ছিলাম। আর আজকে ওয়েদারটাও মোটামুটি বেশ ভালোই ছিল। এরকম সানি ওয়েদার খুব কমই দেখা যায়, লাইক ওয়ান্স ইন এ ওয়াইল এসব দেখা যায়। তো প্রত্যেকটা দিন দেখা যায় বৃষ্টি, আর না হলে ঠান্ডা বাতাস। তো আজকে আমার কাছে ভালোই লাগতেছিল, হাঁটতে ভালোই লাগতেছিল। আর প্লাস হলো ওয়েদারটাও সুন্দর ছিল, এর জন্য সব কিছু মিলে আর কি। রাস্তাঘাটও একদম খালি, কোনো গাড়ি নাই, মানুষজন নাই, খুব রেয়ার আর কি, দু একটা মানুষ দেখা যাচ্ছে রাস্তায় বা দু একটা গাড়ি। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভিউগুলো এনজয় করতেছিলাম। নর্মালি তো দেখা যায় যে কাজে যাই, কাজ থেকে আসি, তো যদি আমার এরকম কোনো উদ্দেশ্য থাকে যে আমি হলো ঘুরবো, তখন আমি ভিউগুলো খুব এনজয় করি। আর যখন হলো কাজের রাশ থাকে, যে খুব তাড়াহুড়ো করে কাজে যাচ্ছি, তখন হলো এটা ডিফারেন্ট ইস্যু, তখন জাস্ট তাড়াহুড়ো করে চলে যাই আর কি। আর এখানকার লাইফটাও এরকম যে সবাই দেখি খুব রাশের মধ্যে থাকে, খুব তাড়াহুড়া রাশ, মানে জানি না কি জানি মিস হয়ে যাবে, এরকম একটা সবার মধ্যে একটা ভাব থাকে। তো এই তো একটা রোবোটিক লাইফ আর কি বাইরের কান্ট্রিগুলোতে। তো আমি এখানে এই যে মোটামুটি যে কাছেই চলে আসছি। তো বার্মিংহাম বা সায়েন্স গার্ডেনের পাশেই আসছি। তো এখানে আর কি বাচ্চাদের ছোট একটা পার্ক, যদিও আমি বুঝতে পারতেছিলাম না যে এইটা ওরা খেলে কিভাবে বা কিভাবে ইউজ করে। তারপর ভালোই লাগছে, ছোট ছোট পার্ক আছে যে কোনো জায়গায়। আমি দেখছি যে লন্ডনে হোক বা এখানে হোক, বাসার আশেপাশে, অ্যাপার্টমেন্টের আশেপাশে ওরা পার্ক রাখে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চাদেরকে ওরা অনেক প্রায়োরিটি দেয়। তো এই যে এটা হলো বার্মিংহাম সায়েন্স গার্ডেন, কিন্তু দুঃখের বিষয় হলো এটা বন্ধ। আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট এগুলো ওপেন থাকবে, কারণ যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে ঘুরে বেড়ায়। অন্যান্য সব কিছু আমার মাথায় আছে যেগুলো ক্লোজ থাকবে, কিন্তু আনফর্চুনেটলি এটাও বন্ধ। তো আমি বাইরে থেকে এটার ভিডিও করছি। এখানে আসলে ওপেন একটা সায়েন্স মানে কি বলে, ক্লাব ওর গার্ডেন যেটাই হোক না কেন, এরকম কিছু একটা, কিন্তু ওপেন প্লেসের মধ্যে আর কি। আই থিঙ্ক কোনো প্রজেক্ট, ডিফারেন্ট প্রজেক্ট ওরা ওইভাবে মানে ওপেন প্লেসে রাখছে। তো অন্যান্য দিনে তো মানে ভিতরে ঢোকা যায়, কিন্তু আজকে যেহেতু ওদের ক্রিসমাস ডে বা 25শে ডিসেম্বর, তো এই জন্য আর কি সব কিছু বন্ধ। তো আমার বাইরে থেকে এগুলো দেখতে ভালোই লাগতেছিল, কারণ হলো একদম ছোট ছোট অনেকগুলো সায়েন্স প্রজেক্ট, ভিতরে আরও আছে, কিন্তু অত জুম করে দেখা যাচ্ছিল না, যতটুকু দেখা যাচ্ছিল ভালোই লাগতেছিল। তো এই যে সায়েন্স গার্ডেন দেখার পরে আমি বাইরে ওই পার্কটাতে যাওয়ার জন্য আবার হাঁটা দিলাম।
যেহেতু সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, আর এখানে তো সন্ধ্যাও হয় 4টার দিকে, তো এই জন্য একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম। কিন্তু খুবই আশ্চর্য লাগতেছে যে এই রোডগুলো এত বিজি থাকে, কিন্তু আজকে কোনো মানুষজন নেই, কোনো গাড়ি টাড়ি নেই, একদম নর্মাল কাম কোয়াইট সব কিছু যেদিকে তাকাও না কেন। তো ভালোই লাগতেছিল হাঁটতে। তবে আমি সব কিছুতেই বাংলাদেশকে অনেক মিস করি, কারণ বাংলাদেশে যদি এরকম হয় 25শে ডিসেম্বর হোক বা ঈদের দিন হোক, যে কোনো উৎসবে বাংলাদেশে মানুষ বাইরে বের হয়, একটা আমেজ বুঝাই যায় যে না কোনো একটা কিছু। কিন্তু এই দেশের এই অকেশনগুলা, ফেস্টিভ্যালগুলো আমার কাছে একটু ডিফারেন্টই লাগে। তো এটা হলো অ্যাস্টন ইউনিভার্সিটি। অ্যাস্টন ইউনিভার্সিটি হলো এমন একটা ইউনিভার্সিটি যেটা হলো ট্রিপল গোল্ড অ্যাচিভ করছে তাদের এক্সেলেন্স সার্ভিস টিচিং মেথডের কারণে। তো অনেক বড় ক্যাম্পাসটা, অনেক বড়। এই মানে আমি কি বলবো, এটা আসলে ভিডিওতে এত কিছু হয়তো বা বোঝানো যাচ্ছে না। তো এখানে ইনডোর একটা ফুটবল প্লেগ্রাউন্ড আছে, এটাও আমার কাছে ভালো লাগছে দেখে যে এরকম আমি বাংলাদেশে এরকম ইনডোর প্লেগ্রাউন্ডগুলো খুবই কম দেখছি। দা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ছাড়া ইউনিভার্সিটিতে এরকম ইনডোর প্লেগ্রাউন্ড দেখা যায় না। তো এটাও ভালো লাগছে আমার দেখে। তো এই তো অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমি হলো ওই পার্কের দিকে গেলাম, যে পার্কটাতে আমি যেতে চাইছিলাম। তো এই পার্কটাতে ডেকোরেট করা ছিল ভালোই, লাইটিংটাও ছিল অনেক সুন্দর করে, মানে ডেকোরেশন হোক আর লাইটিং হোক সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগতেছিল। কারণ অ্যাটলিস্ট কোনো একটা কিছু তো ওপেন আছে, পার্ক হোক। আর পার্কে মোটামুটি আমি একটু মানুষজনও দেখছিলাম, ওরা ছবি তুলতেছিল, তারপর ক্রিসমাস ট্রির সামনে ছবি তুলতেছিল। এখানে একটা যে সান্টা ক্লজের যে গাড়ি, ওটা ডেকোরেট করা ছিল, ওইটা দেখে আমার কাছে ভালোই লাগছিল। তো এই তো আমরা আসছি হলো ইস্ট পার্ক সাইড এরিয়া। এটা একটা পার্ক, মোটামুটি ভালোই বড়। তো এটা ডেকোরেট করা হয়েছে অনেক সুন্দর, লাইটিং করে অনেক সুন্দর করে করা হয়েছে। তো এখানে একটা ক্রিসমাস ট্রি দেখে আমার কাছে মনে হলো যে আমি একটু জানি, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করি যে ক্রিসমাস আসলে এই লাইক স্যান্টা ক্লজ, ক্রিসমাস এগুলো কবে থেকে আসছে। তো বেসিকলি কিন্তু আমরা মুসলমানরা যেটা জানি যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তো আগে ছোটোবেলা যেটা ভাবতাম আমি যে ঈসা আলাইহিস সালাম জন্মদিন হয়তো বা এই জন্য খ্রিস্টানরা এটা পালন করে। কিন্তু যেটা আমি দেখলাম একটু ঘাটাঘাটি করে দেখলাম, কারণ এটা একটা কিউরিয়াসিটি আমার যে আসলে ক্রিসমাস বড়দিন বা ক্রিসমাস ডে ওরা কেন পালন করে। তো ওদের মানে খ্রিস্টানদের আর কি, তো একজন পপ ছিলেন, তো উনি হলো, ওনার নাম ছিল সেন্ট। তো ওই থেকে আর কি স্যান্টা ক্লজ নামটা আসছে। তো সেন্ট উনি হলো দেখা যায় বাচ্চাদের অনেক আদর করতো, বা দেখা যায় যে বাচ্চাদের অনেক গিফট দিত। তো ওই থেকে আর কি এই জিনিসটা আসছে। যেমন ধরেন বাচ্চাদেরকে উনি অনেক গিফট দিত, এটা করতো। তো দেখা যাচ্ছে যে ওরা ওই জিনিসটা তখন থেকে আর কি ওই যে স্যান্টা ক্লজ, ওরা স্যান্টা ক্লজ একজনকে সাজায়, তো ওই স্যান্টা ক্লজ আর কি গিফট দিবে। তো ওরকম আর কি ব্যাপারটা এরকম আসছে। আর যে ট্রিটা, এই ট্রিটা হলো কি, এখানে হলো উইন্টারে সব ট্রির মানে যতগুলো গাছ আছে ওগুলো গাছের পাতা পড়ে যায়, গাছ ড্রাই হয়ে যায়, এরকম হয়। কিন্তু একমাত্র ওই ক্রিসমাস ট্রিটা, ওটা হলো পাতা টাতা থাকে একদম মানে সতেজ থাকে, সুন্দর থাকে। তো ওরা ভাবে কি এটা মনে হয় ওদের একটা ব্লেসিং। তো যাই হোক, তো এটাই আমি এতটুকুই আমি জানছি যে ক্রিসমাসটা আসলে কেন পালন করে। তো ওই যে স্যান্টা থেকে স্যান্টা ক্লজ, আর হলো ক্রিসমাস ট্রিটা হলো ওদের ওই ট্রিটা। তো এইভাবে আসলে এই জিনিসগুলো আসছে বেসিক্যালি। তার মানে এখানে আর অন্য কোনো কিছু নাই যে আমি যেটা ভাবতাম। আমি জানি না কে ভাবতো, কিন্তু আমি যেটা ভাবতাম আর কি যে হয়তো বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা হয়, এরকম কিছু একটা হবে। বাট এরকম কিছুই না।
তো সান্টা ক্লজের দেখা যাচ্ছে যে ওদের এই জিনিসটা আসছিলো ক্রিসমাস ডে বা সব কিছু আসছিলো আমেরিকার, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এটা হলো আমেরিকার। দেখা যাচ্ছে যে ওদের একটা এই যে সান্টা, তারপর সান্টা ক্লজ, তারপর ট্রি, এগুলো আমেরিকা থেকে আসছে। তো ওই ট্রেন্ডটা ওরা ফলো করে ওয়ার্ল্ড ওয়াইড, আমার যেটা মনে হয় আর কি, যেটা আর কি কেউ যদি এরকম হয় যে আমি কোনো কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে শুধরায় দিবেন, কিন্তু আমি যতটুকু ঘাটাঘাটি করে আমি পাইছি, তো ওই জিনিসটা ওই ট্রেন্ডটা ওরা ওভাবে ফলো করে। তো এখানে দেখছি যে একটা মানে বাচ্চা কাচ্চারা ছবি তুলতেছে। তো এই পার্কটা মোটামুটি ভালোই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে মানে সূর্যটাও ডুবে যাচ্ছে, তো ভালোই লাগবে। মানে একটু ডার্ক হলে, অন্ধকার হলে আরও ভালো লাগবে, যেহেতু লাইটিং করা আছে। তবে আশ্চর্যের বিষয় হলো এখানে আস্তে আস্তে দেখলাম রাস্তাঘাটে কোনো গাড়ি টাড়ি কোনো কিছু নাই, খুব কম, যারা হয়তো ফ্যামিলি নিয়ে বাইরে বের হয়েছে 2-1টা গাড়ি। এটা দেখা যাচ্ছে যে এত ক্রাউডেড প্লেস থাকে, মানুষজন মানে গিজি থাকে, হাঁটাহাঁটি চলাফেরা, তারপর রাস্তায় গাড়ি ট্রাফিক এটা সেটা থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে আজকে কোনো কিছুই নেই। বাট নর্মালি আমরা বাংলাদেশে কী করতাম, যে আমাদের বাংলাদেশে হয়তো আমরা বাসে এরকম ক্রিসমাস ডেতে ফ্যামিলি নিয়ে, আমরা না মানলেও এটা আসলে আছে না যে আমরা একসাথে ফ্যামিলি নিয়ে বের হইতাম, মানে ওদের খ্রিস্টানদের এটা দেখতেও আমাদের ভালো লাগতো, যে ওদের একটা আনন্দ, ওদের একটা ওরা যে আনন্দ করতো ওগুলো দেখতেও ভালো লাগতো। তো আমরা বের হইতাম বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টে, দেখা যেত যে সান্টা ক্লজ আসতো, গিফট দিত, তো ওগুলো দেখতে আর কি আমরা বের হতাম। এখানকার মানুষজন দেখি যে বেরই হয় না, ওরা মনে হয় বাসার সবার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে। দো ইজ গুড, কারণ হলো দেখা যাচ্ছে ওরা হয়তো বা পুরো বছরে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে খুব কম, জব এটা সেটা নিয়ে খুব বিজি থাকে। তো এই তো আমার এক্সপিরিয়েন্স এটাই হলো আজকে। এটা হলো ঘোড়ার গাড়িটা, এটা হলো সান্টা ক্লজের গাড়ি। তো বেসিক্যালি হলো সান্টা ক্লজ এই ঘোড়ার গাড়িতে করে আসে, আর হলো অনেক গিফট নিয়ে আসে তার এই গাড়িতে। তো এইটা আমার অনেক ভালো লাগছে, কারণ হলো এটা আমি মুভিতে বা বিভিন্ন প্রোগ্রামে এরকম দেখছি যে সান্টা ক্লজ যখন আসে তার হলো অনেক গিফটস থাকে, প্লাস হলো এই ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসে। তো ওরা এরকম করে ছোটোখাটো করে এরকম ডেকোরেট করছে, এটা দেখে আমার কাছে অনেক ভালোই লাগছে, সুন্দর লাগতেছে, যে আমিও সান্টা ক্লজ হয়ে যাচ্ছি এখন। এই তো আজকের ঘোরাঘুরি এখানেই শেষ, যতটুকু আর কি যেটা খোলা ছিল আমি একটু ট্রাই করলাম একটু করে যেতে। কিন্তু আমার হলো আরেকটা প্ল্যান ছিল, সেটা হলো বোটানিক্যাল গার্ডেনে যাব বার্মিংহামের, আর হলো জুতে যাব, কিন্তু এদের এখানে সব কিছুই বন্ধ থাকে। যদিও এটা আমি আগেও জানতাম, লাস্ট ইয়ারও দেখছি সব কিছু বন্ধ, কিন্তু ভাবছি অ্যাটলিস্ট জু বা বোটানিক্যাল গার্ডেন এগুলো অ্যাটলিস্ট খোলা থাকবে, কিন্তু না, এগুলোও বন্ধ সব কিছু। তো এই তো এই পার্কে আসলাম, প্লাস হলো ইউনিভার্সিটির যে মিউজিয়ামটা ওখানে গেলাম, ওই মিউজিয়ামটাও বন্ধ ছিল, সায়েন্স মিউজিয়াম ওইটা আর কি, ওইটাও বন্ধ ছিল। এই পার্কটা এসে একটু ভালো লাগলো, খোলামেলা, আর কিছু মানুষজন আছে তার ফ্যামিলি নিয়ে আসছে। এই তো ক্রিসমাস ডে ঘোরাঘুরি আজকে যেহেতু অফ ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু যেহেতু সব কিছু বন্ধ এই কারণে আর যাওয়া হচ্ছে না। তো নেক্সট আরেকটা ডেতে যাব, কারণ বোটানিক্যাল গার্ডেনটা আমার দেখার ইচ্ছা আছে। তো যখন আমি যাব অফকোর্স আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফেজ। আজকে আমার ভিডিও এখানেই শেষ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে আমি আরও ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।